আমরা টাইপ 5 এর 23 নাম্বার ম্যাথটা দেখব। স্যার এটা একটা রাস্তা, কি বলছে এই রাস্তায় হইতেছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে থাকে একটা গাড়ির চালক। তো স্যার একটা গাড়ি আঁকি আমরা, এটা একটা গাড়ি। ওকে, বলছে কি বলছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে থাকে একটা গাড়ির চালক। তার মানে স্যার ঘটনার শুরুতে বেগের মান কত? ইউ এর মান হইতেছে 72 কিলোমিটার পার আওয়ার। ওকে, একটা গাড়ির চালক 11 মিটার দূরে একটা বাচ্চাকে দেখতে পেল। তাহলে স্যার এখানে একটা বাচ্চা ছিল, এখানে একটা বাচ্চা ছিল। আচ্ছা, এটা হচ্ছে স্যার একটা বাচ্চা। এই একটা বাচ্চাকে একটা গাড়ি চালক 11 মিটার দূরে, তাহলে স্যার 11 মিটার দূরে মানে এইখান থেকে এই যে এই পর্যন্ত এটা হচ্ছে 11 মিটার। তো 11 মিটার দূরে একটা বাচ্চাকে দেখতে পেল এবং সাথে সাথে ব্রেক চাপলো। তাহলে যখন 72 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছিল, ঠিক যেই মুহূর্তে 11 মিটার দূরে বাচ্চা দেখছে ওই মুহূর্তে একটা ব্রেকে চাপ দিছে। স্যার ওই মুহূর্তে একটা কিসে চাপ দিছে? একটা ব্রেকে চাপ দিছে। এরকম একটা দাগ দিয়া আমরা ব্রেক বুঝাই, এরকম একটা দাগ দিয়া হইতেছে স্যার আমরা একটা ব্রেক বুঝাই দিছি। এই যে এইখানে হইতেছে গাড়িটা একটা ব্রেকে চাপ দিছে। গাড়িটা কিসে চাপ দিল স্যার? ব্রেকে চাপ দিছে। এই যে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, এইখানে এসে ব্রেকে চাপ দিছে, তার মানে তার বেগটা আস্তে আস্তে বেগ আস্তে আস্তে কমবে। এতে গাড়িটি বাচ্চার 1 মিটার সামনে গিয়ে থেমে গেছে। তাহলে বাসটা কোথাও না কোথাও গিয়ে থামছে। বাসটা কই গিয়ে থামছে? ওরা বলতেছে যে এই যে বাসটা এইখান থেকে এইখানে এসে থাইমে গেছে। থাইমে গেছে মানে শেষ বেগ কত? 0। থাইমে গেছে মানে শেষ বেগ 0। এবং যেটা বাচ্চার থেকে 1 মিটার সামনে, এই যে জাস্ট 1 মিটার সামনে এই জায়গায় থামছে। 11 মিটার দূরে দেখছে, ব্রেকে চাপ দিছে, আস্তে আস্তে জাস্ট 1 মিটার। কয় মিটার স্যার? এই যে এই গ্যাপটা কয় মিটার? এই 1 মিটার সামনে এসা এটা থাইমে গেছে। এতটুকু কথা বলার পর গতে বলছে ব্রেক করার পর গাড়িটার ত্বরণ কত হবে। তাহলে গতির কোন সূত্র? সময় নিয়ে কোনো কথাই বলে নাই। আমাদের সূত্রগুলো ছিল স্যার ভি সমান সমান ইউ প্লাস এটি, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তিনটার মধ্যে কোন সূত্র দিয়ে আমরা গ নাম্বার অঙ্কের জন্য ত্বরণের মান বের করতে পারি? স্যার এখানে আমি যা বলছি একটা আদি বেগ দেওয়া ছিল, ব্রেকে চাপ দিছে, তার বেগ কমতে কমতে শেষ বেগ 0। স্মরণের মতো কিছু দেওয়া আছে, সময় নিয়ে কিছু বলে নাই। সময় ছাড়া সূত্র একটা, সময় ছাড়া সূত্র একটা, সেটা হইতেছে স্যার এই যে এইটা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এই যে যেইখানেই দেখবা সময় নিয়ে কথা বলে নাই সেইখানেই স্যার সূত্র বসাই দিবা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এখানেও তো সময় নিয়ে কথা বলে নাই, তাহলে আমরা বসাই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, তাহলে স্যার ভি শেষ বেগ, ঘটনার শেষ, ঘটনার শেষ বেগ কত স্যার? 0। তাহলে ভি এর মান 0 স্কোয়ার, ইউ আদি বেগ, ঘটনার শুরু, ঘটনার শুরুতে তো বেগ স্যার কত? 72 কিলোমিটার পার আওয়ার। তো 72 কিলোমিটার পার আওয়ার এটাকে আমি যদি 1000 দিয়ে গুণ দিয়ে 3600 দিয়ে ভাগ দিই, কি কেন স্যার? কারণ কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিলে 1000 দিয়ে গুণ দিয়ে 3600 দ্বারা ভাগ করতে হয়। 1000 দ্বারা গুণ করে 3600 দ্বারা ভাগ করতে হয়। তাহলে স্যার এটা কত আসে? 72। এটা আসে স্যার 20 মিটার পার সেকেন্ড। কত আসে? 20 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ ঘটনার শুরু, যেখানে ঘটনার শুরুর বেগটা আদি বেগ, এই আদি বেগ ইউ এর মান কত? 20। তাহলে এটা আমরা কত করলাম স্যার? 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু ত্বরণের মান বের করব, স্মরণের মান আসো। ভালো করে খেয়াল করো স্যার, এইখানে এইখান থেকে এই পর্যন্ত 11 মিটার, কিন্তু ও তো 1 মিটার যায় নাই, এই 1 মিটার আগেই থেমে গেছে। তাহলে গেল কত মিটার? এই গাড়ির চাকা ঘুরছে কত মিটার? 11 মিটার দূরে দেখছে, থামছে 1 মিটার আগে, চাকা গেছে কত মিটার? 10 মিটার। তাহলে স্যার 11 মিটার দূরে তো দেখছে, 11 মিটার যায় নাই কারণ 1 মিটার আগে থামছে। তাহলে দূরত্ব কত মিটার? 10 মিটার। তো স্যার দূরত্ব কত মিটার হইলো স্যার? 10 মিটার। তাহলে এস এর মান হইতেছে 10। তাহলে 0 সমান এটা হচ্ছে স্যার 400 প্লাস 20a। তাহলে 20a, 400টা আমরা এই পাশে আনলে মাইনাসের 400, পুরোটারে ঘুরাই দিছি। তাহলে a সমান মাইনাস 400 ডিভাইডেড বাই 20, তাহলে a সমান মাইনাস 20 ms ইনভার্স 2। তাহলে স্যার আমরা গ নাম্বার অঙ্কটা মনে হয় করে ফেলছি। এই হইতেছিল আমাদের
তাহলে স্যার ঘ নাম্বার যে প্রশ্নটা, ঘতে বলছে কি বলছে স্যার, ঘতে কথাটা দেখো, আদিবেগ 110 কিলোমিটার পার আওয়ার হলে, তাহলে স্যার আমি আদিবেগটা যা দেখছি এটা লিখি, ঘয়ের ইনফরমেশন গুলো, ইউ এর মান ওরা বলতেছে, এবার 110 কিলোমিটার পার আওয়ারে যদি থাকতো তাহলে কি হইতো, তাহলে স্যার 110 হলে কি হবে, 110 রে আমরা 1000 দ্বারা গুণ করব আর 3600 দ্বারা ভাগ করব, তাহলে এটা কত হয়, 30.55 এই মিটার পার সেকেন্ড। এরপরে বলতেছি কি, যে এত আদিবেগে, তাহলে এই যে আদিবেগে এবারে এত, আগে আদিবেগ ছিল কত 20, এখন বলতেছে ধরেন যদি আদিবেগ এত হইতো এবং ত্বরণ একই হইতো, তাহলে ত্বরণ একই হইতো মানে কি, আগের ত্বরণটাই রাখছে, আগের ত্বরণটা তো ছিল স্যার -20, তাহলে এখনো ত্বরণ কত -20 ms ইনভার্স 2, তাহলে বাচ্চাকে বাঁচানো সম্ভব হইতো কিনা, এই বাচ্চাটাকে বাঁচানো যাবে কিনা, তাহলে আমরা একটা এস এর মান বের করব, কারণ উদ্দীপকের কথা মতে গাড়ি থেকে বাচ্চা আছে 11 মিটার দূরে, আমি একটা সূত্র বসায়া একটা এস এর মান বাইর করে দেখি, যদি 11 মিটারের কম আসে তাহলে বাচ্চা বাঁচবে, আর যদি আমার দূরত্বের মান 11 মিটারের বেশি আইসা পড়ে তাহলে বাচ্চাকে বাঁচানো যাবে না, তাহলে স্যার বাচ্চাকে বাঁচানো যাবে না। আচ্ছা শেষ বেগ কত স্যার, শেষ বেগ কত হবে, শেষ বেগটা হবে 0, কারণ বাস কোথাও না কোথাও থামবে, এখন 11 মিটার আগে থামলেও থামবে, তাহলে দুর্ঘটনা ঘটবে না, বা 11 মিটার না আরো বেশি দূরে গিয়েও থামতে পারে, কিন্তু যদি নাই থামে তাহলে তুমি দূরত্ব মাপতে পারবে না, যখন বলবে বাঁচানো সম্ভব কিনা, বাঁচানো যাবে কিনা, তখনই শেষ বেগ 0 ধরতে হবে, শেষ বেগ 0 হবে যেখানে ঘটনার শুরু থেকে ওই পর্যন্ত আমি দূরত্ব মাপবো, তাহলে যখন বাচ্চা থেকে বাঁচানো যাবে কি যাবে না এই টাইপের প্রশ্নগুলোতে শেষ বেগ আমরা কত ধরবো, 0 ধরবো, শেষ বেগ কত ধরবো, 0, বা কথাটা এভাবে বলতে পারি, বাসটা তো ব্রেক করছে, ব্রেক করলে বেগ কমবে, কমতে কমতে কোথাও না কোথাও গিয়া বাসটার বেগ কত হয়ে যাবে, কমতে কমতে একটা সময় কত হবে, থামবে, থামা মানে শেষ বেগ কত, 0, তার মানে শেষ বেগ কোথাও না কোথাও গিয়ে 0 হবে। স্যার আমরা কোন সূত্র দিয়ে অঙ্কটা সরণটা বের করব, একই কথা, আমাদের দূরত্ব সময় দেওয়া নাই কোন সূত্রে, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এই সূত্রে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এই সূত্রে। তো স্যার এইবার শেষ বেগ কত, 0, আদিবেগ কত 30.55 স্কয়ার প্লাস 2 ইন্টু ত্বরণের মান কত -20 ইন্টু সরণের মান কি বের করব, ঠিক আছে, আদিবেগ এবার কত 110 মানে 30.55, 2 ইন্টু ত্বরণের মান -20, একই ত্বরণ বলছে, সরণের মান বের করি, তাহলে 30.55 স্কয়ার মাইনাস 40s, এই পাশে আসলে 40s সমান সমান 30.55 স্কয়ার, তাহলে s সমান সমান 30.55 ডিভাইডেড বাই 40, 30.55 স্কয়ার বা 40, এটা স্যার আসে কত 23.33 মিটার, তাহলে বাচ্চা বাঁচানো যাবে না। স্যার আমাদের হিসেবে এই আদিবেগে 30.55 মিটার পার সেকেন্ড আদিবেগে এই মন্দনে যদি গাড়ি চলতে শুরু করে, তার থামতে সরণের মান লাগবে 23 মিটার, মানে 23 মিটার দূরে গিয়ে থামবে, কিন্তু এইখান থেকে তো বাচ্চাই আছে 11 মিটার দূরে, বাস থামতে থামতে 23 মিটার যাওয়ার পর থামবে, তাহলে তো বাচ্চা বাঁচানো যাবে না, অর্থাৎ দুর্ঘটনা ঘটবে।